আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব শবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না, মুসলমানদের উৎসব শবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্য আসলো না, মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না, একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না, একটা হিন্দু কোনোদিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না, তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না। তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব, আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলা? আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, পরবর্তী দেখবেন, ইতিমধ্যে স্ক্রিনে যে ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। উনি কওমি অঙ্গনের একজন আলেম, মৌলানা জুনায়েদ আল হাবিব। উনি ব্রাহ্মণবাড়িয়া 2 সরল আশুগঞ্জ থেকে বিএনপির পক্ষ থেকে দানের শীষ মার্কা এমপি পদে দাঁড়িয়েছেন। উনি এক পূজার অনুষ্ঠানে গিয়ে উনি উপস্থিত হয়েছেন ভোটের জন্য। তো ওনার ভিডিওটা কেন ভাইরাল হয়েছে, উনি এক আলোচনায় এক মাহফিল আলোচনা করেছিল যে আমরা মুসলমান হয়ে, আমাদের মতন কিছু মুসলমান আছে নামদারি মুসলমান, যারা মনে করেন হিন্দুদের পূজায় যায়, নাচানাচি করে, তাদেরকে সমর্থন করে, হিন্দুদের পূজা পাহারা দেয়, প্রসাদ খায়, এমন নামদারি মুসলমান আছে। তাদের বিপক্ষে একটি কথা বলেছিলেন যে মুসলমান হয়ে তাদের পূজাতে যাও, তারা তো আমাদের উৎসবে আসে না, তারা তো আমাদের মসজিদে আসে না, আমাদের ঈদের নামাজে আসে না, তাহলে তোমরা কেন যাও? এই বক্তব্যটা খুব ভালো লেগেছিল। কিন্তু ইতিমধ্যেই উনি দেখলাম ভোটের জন্য হিন্দুদের এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। এটা বড় দুঃখের বিষয়। বিষয়টা দেখে খুব কষ্ট লেগেছে। ওনার কাছ থেকে এটা আশা করি নাই। বিশেষ করে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা মাজার জিয়ারত করি, ওলি আল্লাহ বিশ্বাস করি, আমাদেরকে বলে মাজার পূজারী। আসলে আমরা মাজার পূজারী না। আমরা তাদেরকে বলে দিতে চাই, তোমরাই হইলা ওই হিন্দু পূজারী। তোমরা গিয়ে মন্দির পাহারা দাও, মন্দির প্রসাদ খাও, তোমরা হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হও, তোমাদের নিজের স্বার্থের জন্য গিয়ে উপস্থিত হও। আর আমরা হিন্দুদের পূজা তো